আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 14তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি ধারাবাহিকভাবে প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত দেখে আসা। আমরা আশাবাদী যদি আপনি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে পারেন তাহলে ভালো হাফেজগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তিলাওয়াত করতে পারে আপনিও ইনশাআল্লাহ তাআলা ঠিক ওইরকমভাবে কোরআন কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন। তো আজকে 14তম পর্বের শেষে 13তম পর্বের পরীক্ষা থাকবে, পরীক্ষা দিবেন অবশ্যই ইনশাআল্লাহ সবাই। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যে আমরা শুরু করছি আজকে 14তম পর্বের পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. كف ذا الزبر كذا الزبر ذا كذا با زبر با كذب. كف ذا الزبر كذا الزبر ذا كذا با زبر با كذب. মাশাআল্লাহ, এখানে টান হবে না কারণ প্রত্যেকটাই এক জবর। আর এক জবরকে কি বলে সবাই বলেন দেখি? নিশ্চয়ই পেরেছেন, এক জবরকে হরকত বলে, এই জন্য এখানে টান হবে না। কাযযাবা كذب. আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা দাল জবর দা আদ দা দা আদ দা দা। عين دال زبر عد دال زبر دا عد دا دال زبر دا عد دا دا. কফ দাল কফ, এখানে কফ বলা যাবে না। কফ দাল জবর কদ দাল জবর দা কদ দা র জবর র কদ দা র। قف دال زبر قد دال زبر دا قد دا را زبر را قد دا را. নুন আইন জবর না আইন জবর আ না আ, এটাকে জমিয়ে রাখতে হবে। না 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 বলা যাবে না। না না এভাবে ধরে রাখতে হবে। না 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 অনেকবার অনেকবার প্র্যাকটিস করতে হবে এটাকে। নুন আইন জবর না আইন জবর আ না আ মিম জবর মা না আমা। نون عين زبر نا عين زبر ع نا ع ميم زبر ما نا عما. এটাকে না আমা বলা যাবে না। না টান দেওয়া যাবে না কারণ এটা হরকত। না আমা। نا عما. صادة دال زبر صاد، এটা صد دال زبر না صادة হরফটার নাম صادة صادة دال زبر صاد دال زبر دا صد دا قف زبر ق صد دا ق. صاد دال زبر صاد دال زبر دا صاد دا قف زبر ق صاد دا ق دا ق. صادة صادة دال زبر صادة হবে না কারণ এটা তাসদীদ ধরতেছে না। صاد صادة دال زبر صد دال زبر دا صد دا قف زبر ق صد دا ق. صاد دال زبر صاد دال زبر دا صاد دا قف زبر ق صاد دا ق. ما شاء الله. حا لام زبر حل لام زبر لا حل لا لام زبر لا حل لا لا. حا لام زبر حل لام زبر لا حل لا لام زبر لا حل لا لا. بارا پیش بر را زری بری زا زبر زا بریزا. بارا پیش بور رازر ری بور ری زا زبر زا بور ریزا. বরিজা হবে না, এটা পাতলা হবে রটা কারণ রয়ের নিচে জের। যদি র সাকিন অবস্থা ডানে পেশ হতো, এখানে এই পেশের কোনো কাজ নেই কারণ হচ্ছে কি র সাকিন যদি হতো তাহলে যদি ডানে পেশ থাকতো তাহলে বোর হতো। এখানে রয়ের নিচে জের, সুতরাং বায়ের সম্পর্ক এই যে বায়ের পেশের সম্পর্ক রয়ের সাথে নেই, রয়ের নিচে জের, সুতরাং র পাতলা হবে। বা র পেশ বুর রজের রি বুরি বুর বুরি জা জবর জা বুরিজা. بارا پیش بور رازر ری بور ری زا زبر زا بور ریزا. حا صاد پیش حوص صاد زر صي حوصي لم زبر لا حوصيلا. حا صاد پیش حو حا صاد حا صاد پیش حوص صاد زر صي صاد زر صي. صاد زر صي حوص صي لم زبر لا حوص صي لا. আমি আবার বলছি খেয়াল করেন। حا صاد پیش حوص صاد زر صي মোটা صي حوصي لم زبر لا حوصيلا. حا صاد پیش حوص صاد زر صي حوص صي لم زبر لا حوص صي لا. حا را پیش حر را زر حري ميم زبر ما حرمه. حارا پیش حر رازر ری حر ری میم زبر ما حر ری ما. زايا پیش زوي يا زوي জুই ইয়া ধরতে হবে, জুই ইয়াজের ই ই ই না
ই জুই ই নুন জবর না জুই ই না জুই না জুই না এমনটা হবে না জুই ই না জা ইয়া পেশ জুই ইয়া জের ই জুই ই নুন জবর না জুই ই না এটা ইয়া দুইবার পড়তে হবে কারণ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় জুই ই না জুই ই না ফা আইন পেশ ফুর এই যে না ফুরি দুটো একই রকম ফা আইন পেশ ফুর আইন জের ই ফুরি লাম জবর লা ফুরিলা فاعل بش فوع عين زرعي فوعي لم زبر لا فوعلا ربا زبر ربا زربي ربي كف كف زبر ك ربك ربا زبر ربا زربي ربي كف زبر ك ربك ما شاء الله سين يا زبر سي يا زري سي دال دوي بش دون سيدون سين يا زبر سي يا زري سي دال دوي بش دون سيدون মাশাআল্লাহ ইয়া দুইবার বলতে হবে তারপরটা দেখেন ইয়া কিভাবে দুইবার বলে হ্যাঁ ইয়া জবর হাই ইয়া জের ই ই ই হাই ই হাই একবার ইয়া ধরছেন তারপর ই তৃতীয়বার ছাড়লেন হাই ই নুন দুই পেশ নুন হাই ই নুন ها يا زبر هاي يا زري هاي نون دوي بش نون هاي نون জিম নুন জবর জান নুন জবর না জান না তা দুই পেশ তুন জান্নাতুন জিম নুন জবর জান নুন জবর না জান না তা দুই পেশতুন জান্নাতুন মাশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এখানে জান এই যেটা ধরে রাখছেন এইভাবে করলেন কেন এটা তো হাইয়িনুন জান্নাতুন জান্নাতুন এমন হওয়ার কথা ছিল কিন্তু এটা জান এমনটা ধরে রাখলাম কেন বলেন জি আশা করছি পেরেছেন আবার বলে দিচ্ছি এটা গুন্না হয়েছে এটা কি গুন্না ওয়াজিব গুন্না কিভাবে বুঝলাম এই যে দেখেন হরকত এক জবর এক পেশকে হরকত বলে হরকতের বামে অর্থাৎ হরকতের পরে নুনে তাসদীদ হয়েছে আমরা কি পড়েছিলাম ওয়াজিব গুন্নার কায়দাটা আমরা পড়েছিলাম হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে এটা গুন্না করতে হবে এটা ওয়াজিব গুন্না হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ ব্রেনে আবার ঢুকিয়ে নেন যারা পেয়েছেন তাদের জন্য শুকরিয়া জাযাকাল্লাহ দাল র পেশ দুর র জবর র দুর র তা দুই জের তিন দুর র তিন দাল র পেশ দুর র জবর র দুর র তা দুই জের তিন দুর র তিন মাশাআল্লাহ এটা মোটা হয়েছে বলেন কেন মোটা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এবং বলেও ফেলেছেন যারা বলছেন তাদের জন্য শুকরিয়া এটা হচ্ছে গিয়ে এই যে রয়ের উপর জবর হয়েছে এই জন্য রটা মোটা হয়েছে সোজা কথা রয়ের উপর যদি জবর বা পেশ থাকে তাহলে রটা মোটা হয় যদি জের থাকে তাহলে পাতলা হয় আবার র সাকিন অবস্থা তার ডানে যদি জবর বা পেশ হয় তাহলে রটা মোটা হয় যদি র সাকিন অবস্থা তার ডানে জের হয় তাহলে রটা পাতলা হয় রয়ের সাকিন অবস্থা যদি জবর বা পেশ হয় তাহলে মোটা হয় ধরেন দাল র পেশ দুর র জবর র দুর র তা দুই জের তিন দুর র তিন দাল র পেশ দুর র জবর র দুর র তা দুই জের তিন দুর র তিন মাশাআল্লাহ কাফ র জবর কার র জবর র কার র তা দুই জের তিন কার র তিন কাফ র জবর কার র জবর র কার র তা দুই জের তিন কার র তিন কার র তিন কার র তিন রয়ের উপর জবর র মোটা কফ ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়া উ ওয়া দুইবার পড়তে হবে ওয়াওটা উ ওয়া তা দুই জের তিন উ ওয়া তিন কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কু ওয়া তা দুই জের তিন কু ওয়া তিন মাশাআল্লাহ তারপর কফ দাল জবর দা কদ্দা মিম তা জবর মাত কদ্দামাত কফ দাল জবর কদ দাল জবর দা কদ্দা মিম তা জবর মাত কদ্দামাত মাত এটা হামস হয়েছে হামস তারপর কাফ দাল জবর কাদ দাল জবর দা কাযযা বা তা জবর বাত কাযযাবাত কাফ দাল জবর কাদ দাল জবর দা কাযযা বা তা জবর বাত কাযযাবাত মাশাআল্লাহ ফা জিম পেশ ফুজ জিম জের জি ফুজি এটা ফুজি এমন হবে না ফুজি রা তা জবর রাত ফুজিরাত ফা জিম পেশ ফুজ জিম জের জি ফুজি রা তা জবর রাত ফুজিরাত সিন ওয়াও জবর ওয়া সাওয়া দুইবার ওয়াও বলতে হবে লাম তা জবর লাত সাওয়ালাত সিন ওয়াও জবর সাও ওয়াও জবর ওয়া সাওয়া লাম তা জবর লাত সাওয়ালাত আসলে এটা তো আলিফের মতো এটা লাম বললাম কেন
সবসময় একটা সূত্র মনে রাখবেন, আলিফ তারপরের হরফের সাথে মিশবে না। এই যে দেখেন, আলিফ তারপরের হরফের সাথে মিশবে না, লাম তারপরের হরফের সাথে মিশে যাবে। এই যে দেখেন লাম, এই যে লাম পরের হরফের সাথে মিশে যাবে, কিন্তু আলিফটা তারপরের হরফের সাথে মিশবে না। জি, তারপর তা জবর তা, হামজা খ জবর আও, তা আও খ র জবর খ, তা আও খ। تا زبر تا همزة خا زبر أخ خا زبر خا تا أخ خا خا را زبر خر تا أخ خر র সেকেন্ড ডানে জবর হয়েছে, এই জন্য রটা মোটা হবে। আবার বানান করছি, তা জবর তা, হামজা খ জবর আও, তা আও খ র জবর খ, তা আও খ। تا زبر تا همزة خا زبر أخ تا أخ خا را زبر خر تا أخ خر তা জবর তা, কফ দাল জবর কদ, তা কদ দাল, মিম জবর দাম, তা কদ দাম। تا زبر تا قف دال زبر قد دال ميم زبر دم تا قد دم দাল সুন্দর করে ধরতে হবে, তা কদ দাম। تا قد دم حرا পেশ হুর, র জের রি, হুররি, মিম তা জবর মাত, হুররিমাত। حارا بش حور رازر ري حور ري এটা পাতলা হবে, হুররি। حري ميم تا زبر مات حرمت হুররি হবে না, হুররি। র জের রি, র রসিকার রি, রিমা রিয়া, রিনা রি, ধরেন হুররিমাত। حرمت فصاد পেশ ফুস, صاد زر صي صي فصي، لم تا زبر لت، فصلت. فصاد بش فص صاد زر صي صاد صاد زر صي فصي لم تا زبر لت فصلت سين يا পেশ সুই, يا زر ي সুই, را تا زبر رت، سيرت. سين يا بش سوي يا زر ي سوي را تا زبر رت سيرت كف واو পেশ কু, واو زر وي كوي، را تا زبر رت، كورت. كف واو بش كو واو زر وي كوي را تا زبر رت كويرت زا واو পেশ زو، واو زر وي زوي، جيم تا زبر جت، زوجت. زا واو بش زو واو زر وي زوي جاتا زبر جت زوجت جيم تا زبر جت، جيم تا زبر جت زوجت ذل لم পেশ ذل، لم زر لي ذلي، لم تا زبر لت، ذللت. ذل لم بش ذل لم زر لي ذلي لم تا زبر لت ذللت মাশাআল্লাহ। তো আমরা একবার টানা পড়ে যাচ্ছি, এতক্ষণ তো আমরা বানান পড়লাম, বেশ বেশি করে বানান পড়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে, সম্ভব হয় না, যত বেশি পড়বেন আপনার জন্য ফায়দা হবে, যে পিছনের পড়াগুলো একটু রিভাইজ দেওয়ার জন্য। আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয়ে পিছনে রিভাইজ দিতে হয়। আপনারা যখন কোরআন কারীম পড়েন বা বাংলা, অঙ্ক, ইংরেজি যাই পড়েন না কেন, পিছনের পড়াগুলো যত বেশি রিভাইজ দিবেন তত বেশি সামনের পড়া বুঝবেন এবং আপনার মজবুত হবে, ভালো হবে। এবং পিছনের পড়া পড়তে এখন দেখবেন কত মজা লাগে এবং কত সহজ লাগে। পড়বেন, সহজ লাগবে, মজা লাগবে এবং আপনি পারতেছেন, কিছু শিখলেন, এটা একটা ফিল পাবেন। ধরেন কাযযাবা আদ্দাদা কদ্দারা, كذب عدد قدر না'আমা সাদ্দাকা হাল্লালা, نعم صدق حلل বুররিজা হুসিলা হুররিমা, برز حصل حرم زين فعل ربك، زين فعل ربك سيد هين جنة، سيد هين جنة درة كرة قوة، درة كرة قوة قدمت كذبت فجرت، قدمت كذبت فجرت سولت تأخر تقدم، سولت تأخر تقدم حرمت فصلت سيرت، حرمت حرمت فصلت سيرت كورت زوجت ذللت. كورت এমনটা হবে না, কুই كورت زوجت জু হয়ে যায়, জুইজ زوجت ذللت জু জু যুল্লিলাত। ذللت মাশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি 13তম পর্বের পরীক্ষায়। যে আমরা চলে আসছি 13তম পর্বের পরীক্ষায়। পরীক্ষা দেন, এটা বানান করেন।
জি, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, তাবা জবর তাব, বা জবর বা, তাব্বা, এভাবে বানান করতে হবে। তারপর বানান করেন এটা। জি, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, দেখেন, ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ, দুই জবর দান, উদ দান। তারপর এটা বানান করেন। এটার মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, আমি করবো, বলেন, বানান করেন আগে। মাশাআল্লাহ, আশা করছি পেরেছেন। এই যে আমি আবার বলে দিচ্ছি, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। একটা প্রশ্ন হচ্ছে, এই যে লা টান দিলাম কেন, বলেন তো দেখি। যে আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ কিভাবে বুঝলাম? উত্তর হচ্ছে, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। জবর বাম পাশে খালি আলিফ পেয়েছি, এই জন্য বুঝেছি যে এটা মাদের হরফ। মাদের হরফ হলে কি করতে হয়? এক আলিফ টানতে হয়, এই জন্য আমরা টেনেছি। মাশাআল্লাহ, কাল্লা। তারপর এটা বানান করেন। যে আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন না। আচ্ছা, আন যে ধরলাম, এটা কোন তাজবিদ হয়েছে বলেন? যে আশা করছি পেরেছেন। এটা ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপর তাসদীদ হয়েছে। না টান দিয়েছি কেন বলেন? যে আশা করছি পেরেছেন। না টান দিয়েছি জবর বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হলে এক আলিফ টানতে হয়। এটা বানান করেন। মাশাআল্লাহ, আশা করছি পেরেছেন। হাতা জবর হাত, তা খারা জবর তা, হাত তা। তা টান দিলাম কেন বলেন তো? মাশাআল্লাহ, আশা করছি পেরেছেন। তা টান দিয়েছি জন্য খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় তাহলে এক আলিফ টানতে হয়। আর ইয়াটা পড়ি নাই, হাতা জবর হাত্তা, ইয়া খারা জবর তা, এই জন্য বলি নাই যে ইয়াটা হচ্ছে ইয়া জিয়াদা, অর্থাৎ অতিরিক্ত ইয়া। ইয়াটা লিখায় আসবে বাট পড়ায় আসবে না। হ্যাঁ, এই জন্য আমরা ইয়াটাকে ওইভাবে ধরি নাই। লাস্ট এটা বলেন দেখি। আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, কফ র জবর কর, র ইয়া জের রি, কর রি। র পাতলা করলাম কেন বলেন? আশা করছি পেরেছেন। র নিচে জের, এই জন্য রটা পাতলা করেছি। আর রি টান দিলাম কেন? নিশ্চয়ই পেরেছেন যে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই যে ইয়ার উপর জজম হচ্ছে, এই জন্য জজমওয়ালা ইয়া, এই জন্য টান হয়েছে। এটা মাদের হরফ, মাদের হরফ হলে এক আলিফ টানতে হয়। কর রি। মাশাআল্লাহ, হাসবুক। আর বেশি বেশি করে পিছনের পড়াগুলো রিভাইজ করবেন। আর আপনার পরিচিত যে সমস্ত দিনী ভাইরা কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে আগ্রহী, শিখতে আগ্রহী, তিনাদেরকে এই 30 ঘন্টা কোরআন কারীম শিক্ষার দাওয়াতটা দিতে পারেন। আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ সওয়াবের একটা ভাগ, সে কোরআন কারীম যতদিন পর্যন্ত পড়বে তার একটা সওয়াবের ভাগের অংশীদার আপনি হবেন ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশা করছি। এবং পূর্ণতম পর্বে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।